তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো বন্ধুরা, আমি যে পিছনে দেখতে পাচ্ছ যে জমিতে রয়েছি, এটা কিন্তু একটি আলুর জমি। অনেকেই দেখে বুঝে গেছো। আর এই জমিটি কিন্তু আমাদের এখন এই সময় অনেকেই বুঝে উঠতে পারে না আলুতে কোন ভিটামিন অথবা কোন স্প্রে আপনারা করবেন, পিজিআর। তো অনেকেই এখনও বুঝে উঠতে পারেনি আমি আমার এই পিছনে যে জমিটা দেখছেন সেটা কতদিনের গাছ রয়েছে, এখন আলুর কতটা সাইজ রয়েছে, আর এই সময় কোন সঠিক ভিটামিন অথবা পিজিআর আপনারা ব্যবহার করবেন সেটা বুঝে শুনে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। যার যেরকম রোগ আছে অথবা কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন আপনারা, তখনই আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সঠিক সলিউশন দিব যদি আপনারা খুঁজে উঠতে না পারেন। তার জন্য বলবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। হয়তো ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার আলুর জমির জন্য কিন্তু প্রচণ্ড কাজে দিবে। এই যে আগে আমি দেখাইনি, এখানে আমি যে জমিটি রয়েছি সেই জমিটাতে এখন আলুর গাছগুলো কীরকম বড় রয়েছে। আর আমার এলাকায় কিন্তু যত আলুর চাষ হয় আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো, আর এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আমি কোথার থেকে এখন কথা বলছি অথবা ভিডিও করছি, সেই জায়গাটা আমি তোমাদেরকে সম্পূর্ণই এখন এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি বন্ধুরা, আমি কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকার থেকে কিন্তু আমি চাষবাসের ভিডিও দিই। তো বন্ধুরা, এখনও হয়তো আমাকে চেনেন না, অনেকেই ভিডিও দেখেন, তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে নেয়, তারা শুধু কাজের ভিডিও দেখে চলে যায়। তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আমি চাষের অনেক সুন্দর সুন্দর চাষের সমস্যা অথবা সমাধানের ভিডিও কিন্তু চ্যানেল মাধ্যমে দিই। তো বন্ধুরা, আমি এখন যে জমিতে রয়েছি এখানে কিন্তু আমার জমি বাদে কিন্তু বহু জমিতে কিন্তু আলুর চাষ হয়। এই যে মাঝখানে খালি একটু ফাঁকা রয়েছে, বাকি কিন্তু প্রচণ্ড জমিতে কিন্তু এখানটাতে বিঘার পর বিঘা কিন্তু আলুর চাষ কিন্তু হয় আমার এই সাইডটাতে। মানে এখান থেকে ধরতে গেলে মোটামুটি 500-800 বিঘার মতো, তার থেকেও বেশি কিন্তু এখানে জমি রয়েছে। আর সম্পূর্ণ জমিতে কিন্তু আলুর চাষ হয় আমার এলাকায়। আর বেশিরভাগ চাষি কিন্তু আগে পিছে বলতে গেলে খুব জোর হলে পরে 10 দিনের মধ্যে কিন্তু এখানে চাষবাস করে থাকে। হয়তো কেউ 10 দিন আগে লাগালো, হয়তো 10 দিন কেউ পরে লাগালো, কেউ কিন্তু মাঝখানের কিন্তু দেরি করে না। সবাই 10 থেকে হাইস্ট খুব জোর হলে 15, আর 15তে যায় না, কিন্তু সবাই এদিকে সময় মতো চাষ করে। কারণ সবাইকে জমি খালি করতে লাগে, সবাইকে একসাথে সেই রাস্তা দিয়ে কিন্তু আলুগুলোকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জমিগুলোকে রেডি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে কাজের ভিডিওতে আমি এখন আপনাদেরকে বলবো, আগে সবার প্রথমে এই গাছটির বয়স দেখাই দিই। এই গাছের কিন্তু বয়স রয়েছে 55 না হয়তো 57 দিন, হয়তো সঠিক নেই, কিন্তু 50 দিনের বেশি কিন্তু এই গাছটির বয়স হয়ে গেছে। কারণ আমাদের অনেকগুলো জমিতে আলু চাষ হয়েছে, এবার আমরা প্রায় 7 বিঘার মতো জমিতে আলু চাষ করেছি। এই জমিটা সঠিক আমার কিন্তু জানা নেই। এবার আপনাদেরকে আমি আলুগুলোকে দেখাবো কীরকম সাইজের আলু হয়েছে। দেখো বন্ধুরা, গুটি গুটি কিন্তু এখন আলু কিন্তু এই সময় দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আলুতে কিন্তু এখনই মেন সময়। দেখুন, আগে আলুগুলোকে দেখাচ্ছি কীরকম কি হয়েছে। দেখো শিকড় থেকে কিন্তু ছোট ছোট দেখো আলু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই সময় আপনারা কোন ভিটামিন ব্যবহার করবেন যাতে আলুগুলো বড় হয়। আর এখনই কিন্তু আলুর মেন সময়। এখন যদি আপনি সঠিক রেগুলেটর যদি আপনার চাষের জন্য কিন্তু বের করতে পারেন, দারুণ কিন্তু কাজ করবে। তার জন্য কিন্তু আপনাকে সঠিক ভিটামিন অথবা পিজিআর ব্যবহার করতে লাগবে। আর গাছ যদি বড় হয়ে যায় তখন আপনারা কি করবেন, আলু যদি ছোট থাকে তখন আপনারা কি করবেন, আলুর যদি ফল না বাড়ে তখন আপনারা কি করবেন, সেগুলোই কিন্তু আমি এখন এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা দেখুন, মিস করবেন না একটি পার্ট। আর যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আর আপনারা কোন ভিটামিন অথবা পিজিআর ব্যবহার করে আসছেন সেটাও বলবেন। আর যারা আমার এই ভিডিও দেখে পিজিআর অথবা ভিটামিন ব্যবহার করবেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে তো চাষি ভাইরা, আপনার যদি আলুর জমিতে যদি বড় বড় হয়ে থাকে গাছ আর মাটির তলায় আলু নেই, আর যদি গাছগুলো বড় বলতে ঝোপের মতো যদি হয়ে পড়ে, তাছাড়া গাছ প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, মাটির তলায় আলুর কিন্তু কোনো দেখা নেই, তখন আপনাদেরকে মেন স্টেপে কিন্তু আপনাদের দিতে লাগবে লিওসিন। আর এই লিওসিনের কিন্তু কাজ
গাছের উপরের দিকে শক্তি কমিয়ে মাটির দিকে কিন্তু শক্তি বাড়িয়ে দেয়। মানে আপনি দেখবেন যে গাছটা আপনার শক্তি কমায়, গাছের যত শক্তি রয়েছে সেটা কিন্তু আলুর দিকে কিন্তু পাঠিয়ে দিবে এই লিওসিন। আর এই লিওসিনের সাথে আপনি ইন্দ্রোফিল M45ও কিন্তু ব্যবহার করতে পারেন, ম্যাঙ্কোজিব। আর সাথে কিন্তু আপনারা বোরনও মিশাতে পারেন, বোরন 20% কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এর সঠিক পরিমাণ বলে দিব। লিওসিন যদি আপনি ব্যবহার করেন 1 লিটার জলে আপনি 1 মিলি ব্যবহার করবেন, তার সাথে কিন্তু ইন্দ্রোফিল যদি ব্যবহার করে থাকে 250 গ্রাম করে কিন্তু ব্যবহার করবেন, আর বোরন হলে 1 গ্রাম। অর্থাৎ সবগুলো কিন্তু আমি 1 লিটার জলের হিসাবটা বলেছি। লিওসিন ব্যবহার হলে 1 মিলি, ইন্দ্রোফিল ব্যবহার হলে 250 গ্রাম, আর বোরন যদি দিয়ে থাকেন তাহলে আপনি 1 গ্রাম কিন্তু দিয়ে স্প্রে করুন আপনার জমিতে, যদি আপনার গাছ যদি খুবই বড় হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আমি 2 নম্বরে যেই ওষুধটা রেখেছি, যেখানটাতে আপনার গাছ যদি নর্মাল থাকে, গাছের দেখে মনে হচ্ছে না আমার গাছ একদম ঠিকঠাক রয়েছে, আপনি যদি ফলন পেতে চান, আপনি যদি ফলন বেশি পেতে চান, তাহলে আপনি মিরাকুলনকে ব্যবহার করেন। এটি আলুর সংখ্যাও বাড়ায় ও ওজনেও কিন্তু বাড়াবে। এই মিরাকুলনের কিন্তু দারুণ কাজ রয়েছে, আলুর সংখ্যা ও ওজনে দুটোতেই কিন্তু বাড়ানোর কাজ করে। আপনার যদি মনে করেন গাছের অবস্থা ঠিকঠাক রয়েছে, ফলন যদি বেশি পেতে চান, তাহলে আপনি মিরাকুলনকে ব্যবহার করুন। আর সাথে মেশাতে পারেন বিলিটক্স বা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেরকম ইন্দ্রোফিল M45কেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর মিরাকুলনের ডোজ রয়েছে 1.5 মিলি এবং বিলিটক্সের আপনি 2 গ্রাম। আর যদি আপনি ইন্দ্রোফিলও কিন্তু ব্যবহার করতে পারেন, এই বিলিটক্সকে যদি না দিতে চান আপনি। তো বন্ধুরা, আপনার যদি গাছ যদি একদম স্বাভাবিক থেকে থাকে, আর আপনি যদি ফলন ও ফলের ওজন যদি বেশি চাতে চান আপনার আলুর জমিতে, তাহলে কিন্তু আপনি এই মিরাকুলনকে কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো আলুর আকার সমান রাখতে, অথবা আপনি বাজারে যদি দাম বেশি চান, আপনার আলুর দাম থাকুক, বা আপনি এক সাইজের সবগুলো আলু যদি রাখতে চান, তাহলে আপনি কোন ওষুধটি ব্যবহার করবেন? এই সময় আপনি ক্যালটারকে কিন্তু ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুব শক্তিশালী পিজিআর, সাথে মিশাবেন সাফ ছত্রাকনাশক এবং 0050 অর্থাৎ COP সার, এই দুটো কিন্তু মিশাতে পারেন। ক্যালটারের পরিমাণ রয়েছে 0.5 মিলি, সাথে কিন্তু আপনি সাফ 2 গ্রাম দিবেন, এবং সাথে আপনি 0050 সার 5 গ্রাম প্রতি লিটার হিসাবে, কিন্তু আমি 1 লিটার হিসাবে কিন্তু সবগুলোর হিসাব দিচ্ছি। আর বন্ধুরা, আপনার যদি আলুর দাম যদি পেতে চান ভালো, আপনি কিন্তু এই ক্যালটারকে কিন্তু ব্যবহার করতে পারেন এই সময়। তো বন্ধুরা, আমি এই সময় 4 নম্বর যেই ওষুধটা রেখেছি, যদি কুয়াশা বেশি থাকে এবং ধসার ভয় যদি আপনার লেগে থাকে, অথবা আলু গাছে লাগার ভয় যদি থেকে থাকে, তাহলে আপনি ইসাভিয়নকে কিন্তু ব্যবহার করতে পারেন। এটি একটি উন্নত টেকনিক। আর এর সাথে ইসাভিয়নের সাথে কিন্তু আপনি অ্যামিস্টার টপকে কিন্তু মিশাতে ভুলবেন না, এটি কিন্তু ধসার একটি ভালো কাজ করে। আর এর পরিমাণে রয়েছে, আপনি যদি ইসাভিয়নকে যদি দেন 2 মিলি এবং অ্যামিস্টার টপ যদি ব্যবহার করেন, প্রত্যেক লিটারে আপনি 1 মিলি করে কিন্তু ব্যবহার করবে। ইসাভিয়ন যদি হয়ে থাকে 2 মিলি, আর অ্যামিস্টার টপ হলে 1 মিলি। যদি ঘন কুয়াশা এবং আর ধসা রোগের যদি আপনার জমিতে দেখা দেয়, তাহলে কিন্তু আপনি এই 4 নম্বর ওষুধটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দর্শক বিন্দুরা, 5 নম্বরে যে ওষুধটি আমি রেখেছি, মাটি যদি একটু দুর্বল হয় বা গাছ যদি হলদে মনে হয়, আপনার আলু গাছ যদি হলদে অথবা মাটি যদি দুর্বল মনে হয়ে থাকে আপনার, তাহলে আপনি ফ্যানট্যাক প্লাস ব্যবহার করতে পারেন। সাথে মিশাবেন আপনি ইন্দ্রোফিল M45 এবং জিঙ্ক মিলাতে ভুলবেন না কিন্তু। আর ফ্যানট্যাক প্লাসের ডোজে আপনি 5 মিলি ব্যবহার করবেন। আর ইন্দ্রোফিল তো আগেই বলেছিলাম 250 গ্রাম, এবং জিঙ্ক যদি ব্যবহার করে থাকেন তাহলে 0.5 গ্রাম প্রতি লিটার জলে কিন্তু আপনি ব্যবহার করবেন। যদি আপনার মাটি দুর্বল বা গাছ হলদে হয়ে যদি যায়, তাহলে আপনি এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। তো বন্ধুরা,
ইন্দ্রোফিল কি দেওয়া যাবে, অনেকের প্রশ্ন হয়ে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই ইন্দ্রোফিল M45 একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড। এটি আপনি উপরের যে কোনো পিজিআর বা ভিটামিনের সাথে মিশাতে পারেন, এতে কুয়াশার ধসা রোগ আটকানো যাবে। তার জন্য কিন্তু আপনি যে কোনো পিজিআরের সাথে আপনারা ইন্দ্রোফিল M45 কিন্তু ব্যবহার করতে পারবেন। আর 2, বোরন ও পটাশ কিন্তু খুবই জরুরি। এই 50-60 দিন বয়সে বোরন আর পটাশ 0050 দিলে আলুর রং ফর্সা হয়, আলু ফাটে না এবং অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যাবে এই 0050 যদি আপনি দিয়ে থাকেন এই 50-60 দিনের মধ্যে। তো বন্ধুরা, একটা কথা কিন্তু খুবই জরুরি, প্রথমে বালতিতে জল নিয়ে ফাঙ্গিসাইডের যেগুলো আমি নাম বললাম, সাপ অথবা ইন্দ্রোফিল, তারপর ভিটামিন বা পিজিআর দেবেন সেই বালতির মধ্যে, সব শেষে বোরন বা সার দেন। দেওয়ার পরে ভালো করে লাঠি দিয়ে নড়া দিয়ে তারপরে স্প্রে করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর এর মধ্যে আপনারা কোন ওষুধটি ব্যবহার করবেন আপনারা আলুর সঠিক ফলন পাওয়ার ও ভালো চাহিদার জন্য, আর আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আর এই ছিল আজকের ভিডিও। জয় কিষাণ বলে ভিডিওটা শেষ করলাম।